আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে আমাদের ঢাকা শহরে যানজটের প্রধান কারণগুলো কি কি এগুলো নিয়ে। প্রথমত আমাদের যানজটের প্রধান কারণ হচ্ছে আমাদের ছোট একটা শহরে অনেক বেশি মানুষ আমরা একসাথে থাকি। এটা হচ্ছে আমাদের যানজটের প্রধান কারণ। আমাদের যানজটের দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের রাস্তার চেয়ে গাড়ি চলাচল অনেক বেশি। মানে রাস্তার যতটুকু ব্যাসার্ধ আছে এর চেয়ে অসংখ্য পরিমাণে গাড়ি আমাদের শহরে বেশি চলে। এটা যানজটের দ্বিতীয় কারণ। যানজটের 3 নম্বর কারণ হচ্ছে গণপরিবহনের সুযোগ সুবিধা না রেখে, উন্নত গণপরিবহন ব্যবস্থা না রেখে অতিরিক্ত নিজস্ব পরিবহনের চলাচল, যেমন প্রাইভেট কার, সিএনজি ইত্যাদি। আমাদের যানজটের 4 নম্বর কারণ হচ্ছে একই শহরে একই রাস্তায় যান্ত্রিক এবং অযান্ত্রিক যানবাহনের চলাচল। বলতে যাচ্ছিলাম হচ্ছে একই সড়কে প্যাডেল চালিত রিক্সা, ভ্যান এবং এই একই সড়কেই যান্ত্রিক গাড়ি, বাস চলাচল। আমাদের যানজটের 5 নম্বর কারণ হচ্ছে বেশিরভাগ গাড়ির চালক ভাইয়েরা ও আইন শৃঙ্খলা মানেন না, ট্রাফিক রুলগুলো ফলো করেন না। এই জন্য আমাদের বেশিরভাগ রাস্তায় যানজট লেগে যায় এই নিয়ম কানুনগুলো না মানার কারণে। আমাদের যানজট বাড়ার 6 নম্বর কারণ হচ্ছে আমাদের ঢাকা শহরের ফুটপাতগুলো দখল হয়ে যাওয়া এবং ফুটপাতের সড়কের পাশে রাস্তাগুলো দখল হয়ে যাওয়া। রাস্তা এবং ফুটপাত দখল হওয়ার কারণে বেশিরভাগ সময় আমাদের যানজটে পড়তে হয়। আমাদের যানজটের 7 নম্বর কারণ হচ্ছে রাস্তার পাশে অতিরিক্ত দোকানপাট। এই রাস্তার পাশে অতিরিক্ত দোকানপাট হওয়ার কারণে অনেক লোকজনের চলাচল সেখানে হয়। এই জন্য যানজট লেগে যায়। অনেকে মোটরসাইকেল, গাড়ি নিয়ে আসেন দোকান থেকে সদাইপাতি কেনার জন্য। তো এই জন্য রাস্তার সাথে অনেক সময় পার্কিং এর কারণে যানজট লেগে যায়। আমাদের যানজটের 8 নম্বর কারণ হচ্ছে মূল সড়কে বড় বাসগুলোর বিশৃঙ্খল চলাফেরা। বিশৃঙ্খল বলতে গেলে 2 লেন 3 লেন দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠানো, যেখানে সেখানে যাত্রী ওঠানামা করা এবং যেখানে সেখানে রাস্তা দখল করে যাত্রী ওঠানামা। তারপরে হচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা, এক বাস আরেক বাসের সাথে সংঘর্ষ লেগে যাওয়া, পেছনে যে বিশাল বড় গাড়ির সিরিয়াল থাকে তারা সেটা দেখেন না। এটাও যানজটের আরেকটা কারণ। আমাদের যানজটের 9 নম্বর কারণ হচ্ছে রাস্তার মুখে মুখে রিক্সা স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, পিক আপ ভ্যান স্ট্যান্ড করে রাখা, ট্রাকের স্ট্যান্ড করে রাখা। এই স্ট্যান্ডগুলোর জন্য রাস্তার মুখে কোনো গাড়ি চলাচল করতে পারে না। আমাদের যানজটের 10 নম্বর কারণ হচ্ছে রাস্তার মুখে ভ্যান দিয়ে শাকসবজির দোকান করা। এরকম প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা অলিতে গলিতে ভ্যান দিয়ে কাঁচা তরকারি বলেন, বিভিন্ন শাকসবজি বলেন, ফলমূল বলেন, এগুলি বিক্রি করা হয়। রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে তারা এই দোকানগুলো দিয়ে থাকেন। এই জন্য আমাদের যানজটের বড় ধরনের সমস্যা এই ভ্যান দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে সেখানে করা, বিশেষ করে রাস্তার মুখগুলোকে দখল করে দোকানপাট করা। আমাদের ঢাকা শহরের 11 নম্বর যানজটের কারণ হচ্ছে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে উন্নয়ন কাজ করা। একটা রাস্তা হয়ে গেছে, সেখান দিয়ে কিছুদিন পর পর দেখা গেছে ওয়াসার লোক এসে রাস্তা ভাঙছে, আবার কিছুদিন পরে আরেক অফিসের লোকজন এসে রাস্তা ভাঙছে। অপরিকল্পিতভাবে রাস্তাগুলো ভাঙার কারণে এটাও যানজটের একটা কারণ। যানজটের আরেকটা কারণ হচ্ছে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে ফ্লাইওভার করা এবং ফ্লাইওভারগুলোর মুখ প্রধান সড়কে 4 রাস্তার রোডের মুখে করা, সিগন্যালটাকে পার করে না করা। এই ফ্লাইওভার, অপরিকল্পিত ফ্লাইওভারগুলোর কারণে
গাড়িগুলো ফ্লাইওভার থেকে নেমেই আরেকটা যানজটের সৃষ্টি হয়। এই রাস্তার নিচের জ্যাম উপরে লেগে যায়। এই অপরিকল্পিত ফ্লাইওভার গুলো যদি একটু পরিকল্পনা মাফিক করা হতো তাহলে এই যানজট সৃষ্টি হতো। আমাদের অতিরিক্ত যানজটের 14 নম্বর কারণ হচ্ছে ঘন ঘন স্কুল, কলেজ, শপিং মল, অফিস আদালত করা। যেখানে একটা স্কুল কলেজ আছে সেখানে আমার মতে অন্য স্কুল কলেজ না থাকলেও হয়, আর একটু দূরে আরেকটা কলেজ করা যেতে পারে। কিন্তু আমাদের শহরে দেখা যায় অপরিকল্পিতভাবে যেখানে সেখানে স্কুলে ভরপুর, যেখানে সেখানে কলেজ করা হচ্ছে, যেখানে সেখানে শপিং মল করা হচ্ছে। যেখানে একটা শপিং মল আছে সেখানে 8টা 10টা শপিং মল করা হয়। এর ফলে অসংখ্য মানুষ এই শপিং মলগুলোতে, স্কুল কলেজগুলোতে, অফিসে যাতায়াত করার প্রয়োজন হয়। এজন্য ঢাকা শহরে যানজট লেগে যায়। আমাদের শহরে অপরিকল্পিত নগরায়নের ফলে যানজটের শেষ কারণ বলবো, আমাদের শহরে অপরিকল্পিত নগরায়নের ফলে এবং একটা ছোট শহরে অনেক বেশি মানুষ একই সাথে বসবাসের জন্য এবং আমাদের কর্মসংস্থানগুলো সব ঢাকা কেন্দ্রিক হওয়ার জন্য আমাদের শহরে যানজট এতটা বেশি। এখানে সরকারের ইচ্ছায় অনেকগুলো প্রকল্প হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, বাস ন্যাশনালাইজেশনের কাজ হচ্ছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু করা যাচ্ছে না, কোনো সুফল পাচ্ছি না আমরা। যানজট কমাতে হলে অবশ্যই পরিকল্পিতভাবে একটা নগর করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।